আল্লাহ যে সুন্দর স্ত্রী দিয়েছে, সুন্দর স্ত্রী কাকে বলে? ঠোঁটটা একদম পুরো গোলাপের মতো টকটকে লাল, আর মুখটা চাঁদের মতো ধপধপে সাদা, 6 ফুট হাইট হবে, সুন্দর চেহারা হবে, এর নাম কি সুন্দরী স্ত্রী? কখনো না। সুন্দরী স্ত্রী হলো সে স্বামীকে নামাজি পরেশগার বানাতে পেরেছে, যে স্বামী বাড়িতে বাইরে থেকে ঘরে গেলে স্বামীর জন্য প্রথমে সব কাজ ফেলে রেখে সালাম দিয়ে ছুটে এসে স্বামীর কষ্টটা নিজের কাছে শেয়ার করে নেয়, যে পবিত্র নেককার সঙ্গিনী স্ত্রী হলো সে। জোরে বলো সুবহানাল্লাহ। রাতের বেলা নাপাক হলে স্বামী স্ত্রী দুজনে গোসল করে নামাজে দাঁড়িয়ে যায়, যে অরিজিনাল প্রকৃত ঈমানদার ওই স্ত্রী পেয়েছে সে। স্বামী ছাড়া যার হাসিটা পৃথিবীর কোন পরপুরুষের জন্য হাসে না, অরিজিনাল স্ত্রী এটাই হলো নমুনা। নন্দাইকে দেখলে হাসে, ভাড়াবাইকে দেখলে হাসে, দেওরকে দেখলে হাসে, রাস্তার ফেরিওয়ালাকে দেখলে হাসে, বুঝতে হবে মেয়েটা কিন্তু সুবিধার না। সবার দেখলে হাসে আমাদের বাড়ির মেয়েরা। ভাই ভালো আছো, এমন করে হাসবে যেন কত কালের ওনার ভাই। অথচ আল্লাহর নবী বলেছেন হাসিটা শুধু স্বামীর জন্য থাকবে। কথা মনে থাকবে ভাই? ভাই সাউন্ডটা কমে গেল কি করে? বক্সের সাউন্ডটা বাড়াও না ভাই। এই বাবাজিরা, সোনার লালেরা, তাহলে আল্লাহ যে স্ত্রী দিয়েছে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যে স্ত্রী দিয়েছে এর উপরে যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করে, রাত্রেবেলা অন্য কোনো মেয়ের ফোন আসলে ফোন ধরবে কেউ? হ্যাঁ না বলুন না। 3 ছেলের বাপ মেয়েদের কাছে সারা রাত শুয়ে শুয়ে ফোন করছে, ওপার থেকে জিজ্ঞাসা করছে তোমার বউ বাচ্চা আছে নাকি? বলছে না না, আমার বিয়ে হয়েছে। বলেছে কত বড় মৃত্যু, চিন্তা করেন কত বড় ধোঁকাবাজ। এখন পরকীয়াটা আমাদের সমাজে জড়িয়ে গেছে। বাড়িতে স্বামী রেখে বলছে আমার স্বামী নাই, বাড়িতে বউকে ঘুমিয়ে রেখে, স্ত্রীকে ঘুমিয়ে রেখে, বাচ্চাকে ঘুমিয়ে রেখে অনলাইনে তার সঙ্গে ফোন প্রেমালাপ চলছে। এটা কি আল্লাহর দিকে ভয়? না, এটা আল্লাহর দিকে ভয় নয়। আল্লাহ যে স্ত্রী দিয়েছে এর উপরে যখন বান্দা সুখী খুশি থাকবে, এশার নামাজটা জামাতে পড়ে স্বামী স্ত্রী দুজনে একই প্লেটে খাবে, দস্তরখান বিছাবে, স্ত্রীর মুখে খাবার তুলে দেবে, দুজনে বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা বিসমিকা বলে বিছানায় ঘুমিয়ে যাবে, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আলহামদুলিল্লাহ বলবে, ফরজ গোসলটা করে মসজিদে যাবে, আর নামাজের শেষে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলবে আল্লাহ আমাকে সুন্দর স্ত্রী দিয়েছো, পবিত্র সঙ্গিনী দান করেছো, আজওয়াজুম মুতাহারা দিয়েছো, সুন্দর রাতের ঘুমটা দিয়েছিলে, আমরা আমাদের মনের আশা তৃপ্তি করেছি আল্লাহ, এই স্ত্রীটা যেন তুমি জান্নাতে আমার সাথী বানিয়ে দিও, আর এই গর্ভে যে বাচ্চাটা দেবে ওই বাচ্চাটাকে নেককার পরেশগার দিনদার মুত্তাকি বানিয়ে দিও। এইটা করা মানে হলো আল্লাহ যে স্ত্রী দিয়েছে সেই স্ত্রী পাওয়ার পরে শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে সবাইকে রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহর দিকে ভয় করার তৃতীয় অর্থ হলো আল্লাহর জাকিরিন বান্দা হওয়া, কখনো আল্লাহর জিকির থেকে গাফেল না হয়ে যাওয়া। কথা মনে থাকবে, সব সময় জবানে জিকির থাকবে কার? জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বা'i যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। এটা 28 পারা সূরা জুমার শেষ আয়াতের কয়েকটা অংশ আগে পাবেন। আল্লাহ পাক এখানেও বিশ্ববাসীকে ঈমানদারদের বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানু, হে ঈমানওয়ালা বিশ্বাসীরা, ইদা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে বিশ্বাসী ঈমানওয়ালা, যখন তোমাকে জুমার দিনে আমার ঘরে আসার জন্য আহ্বান করা হবে, তুমি ছুটে ছুটে আমার ঘরের দিকে, নামাজের দিকে দ্রুত ধাবিত হবে। ব্যবসা থাকলে বন্ধ করে দেবে, কাজ কারবারকে থামিয়ে দেবে, চাকরি বাকরিকে না বলে দেবে। আর নামাজ যখন হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আর মসজিদে বসার দরকার নাই, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো, কাজে যাও, মার্কেটে যাও, শপিং মলে যাও, রেস্টুরেন্টে যাও, হাটে যাও, বাজারে যাও, দোকানে যাও, মাকানে যাও, চাকরির জায়গায় যাও, জমিতে যাও। আমি আল্লাহ তোমার জন্য যে রিজিক ছড়িয়ে রেখেছি, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আমার আল্লাহর অনুগ্রহ, তুমি আল্লাহর দেওয়া যে রিজিক তুমি তালাশ করো। আর আল্লাহর দেওয়া রিজিক তালাশ করতে গিয়ে বেশি বেশি করে তুমি আল্লাহর জিকির করো। জিকির কার? জোরে বলেন। জিকিরের শব্দ কিন্তু আবার চারটি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা শব্দ হলো আল্লাহু আকবার। এই চারটি হলো জিকিরের পবিত্র শব্দ। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। আল্লাহ দেখে ভয় করার অর্থ তাহলে এখানে মুফাসসিরিনরা বলছে সব সময় তার অন্তরে, তার মনেতে, তার চিন্তাতে, তার জিহবাতে, জবানেতে সব সময় আল্লাহর কথা স্মরণ হবে। আল্লাহর জিকির ছাড়া বান্দা কখনো চলবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ জিকির যখন বান্দা করবে না, ওয়া মাইয়া আশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা যখন আমার স্মরণ থাকবে না, আমার জিকির যখন তোমার অন্তরে থাকবে না, তোমার জিহবাতে আমার জিকির যখন থাকবে না, শয়তান তখন তোমার পিছনে নিযুক্ত হবে। তখন তুমি আল্লাহর বান্দার থাকলে না, শয়তানের বান্দা তুমি হয়ে যাবে। তোমাকে জান্নাতে আর কেউ কখনো আনতে পারবে না। আজকের মুসলমানের ঘরগুলিতে এবার আপনি ভালো করে জাস্টিফাই করে আমাকে বলুন, কোরআন বেশি পড়া হয়, তাসবিহ পড়া বেশি হয়, জিকির বেশি হয়, না গান বাজনা টেলিভিশনের আওয়াজটা মুসলমানের ঘর থেকে বেশি আসে? কোনটা? আগে মুসলিম মহিলাগুলি সন্ধ্যা হওয়ার আগে মায়েরা রান্না বান্না করে নিত। জোরে বলুন হ্যাঁ বা না? বাচ্চারা বুঝতে পারছে, বাচ্চার বাপ বুঝতে পারছে। কি বুঝলেন? রান্না বান্না যখন হয়ে যেত, মাগরিবের নামাজ পড়ে মায়েরা বসে বসে আল্লাহ পাকের কালাম পড়তো। পড়তো না? পড়তো না বাবা? এখন মেয়েরা বেলাবেলি রান্না করে, কষ্ট আর নাই, গ্যাসে রান্না। কি বুঝলেন? খালি ওই যেটা আছে না, কি বলে ওটা, লাইটার, খালি ঠস মেরে দিল, রান্না হয়ে গেল। আধ ঘন্টায় রান্না, প্রেসার কুকারে গোশ পুরো নরম করে দিল। রান্না যখন হয়ে গেল, কোথায় সে কোরআন চলে গেল। সন্ধ্যা 7টা থেকে শাশুড়ি বসে আছে টেলিভিশন নিয়ে, বৌমা বসে আছে এলসিডি নিয়ে, সবার সামনে 32,000 টাকা দিয়ে 24 ইঞ্চি এলসিডি। সবাই ব্যস্ত আছে সিরিয়ালে। সিরিয়ালের শাড়িটা যেমন নিজের শাড়ির ডিজাইনটা হবে তেমন, সিরিয়ালের ব্লাউজের কাটিংটা যত ছোট হবে, আমাদের বাড়ির মেয়েদের ব্লাউজটা তত ছোট হবে। সিরিয়ালের টিপটা যেমন হবে, আমাদের হাসিনা, আমাদের মর্জিনা, জরিনা, জাসরিনা, তুহিনা, নাসরিনার মায়ের ঠিক কপালের টিপটা তেমন হবে। সিরিয়ালের ঠোঁটের মেয়েদের লিপস্টিকটা যেমন হবে, আমাদের বাড়ির মেয়েদের ঠোঁটের ওই লিপস্টিকটা ঠিক তেমন হবে। সিরিয়ালের জুতোটা যেমন হবে, আমাদের বাড়ির মেয়েদের জুতোটা তেমন হবে। সিরিয়ালে যেমন ভাবে শাড়ি পরবে, আমাদের বাড়ির মেয়েরা ঠিক সেইভাবে কুচিয়ে শাড়ি পরবে। সিরিয়ালে দেখবেন মেয়েরা নোংরা, দুশ্চরিত্র পতিতা মহিলারা সিরিয়ালে যারা অভিনয় করে, প্রত্যেকটা মেয়ে দেখবেন ভ্রু চাঁচা, এর নাম হলো ভ্রু প্লাক করা। আর মুসলমান মেয়েদের মধ্যে দেখছি 4 থেকে 5 বছর এই
রোগটা সবচাইতে করোনার মতো ছড়িয়ে পড়েছে। রোগটার নাম হচ্ছে ভ্রু চাচা রোগ, যার ভালো ভাষায় বলে ভ্রু প্লাগ। আল্লাহর নবী বলেছে যারা আকৃতি পরিবর্তন করবে, ভ্রু প্লাগ করবে যারা, নবীর বদদোয়া লানতে জাহান্নামী হবে তারা। ভ্রু প্লাগ বোঝেন? এই বোঝেন না? বোঝেন না? এখনকার ছেলেরা বুঝতে পারছে না। 5G গতির ছেলে এই চওড়া ভ্রুটা এটা রাখবে না, উপর থেকে এরকম চেঁচে ফেলে দেবে, নিচের থেকে ফেলে দেবে সৌন্দর্য হওয়ার জন্য। এটা হচ্ছে অভিশপ্ত নারী। আরেকটা অভিশপ্ত নারী আছে, নবী বলেছেন যারা পরচুলা ব্যবহার করে। পরচুলা বোঝেন? বাজারে যে চুল কিনতে পাওয়া যায় না ভাই, ওই চুলটা নিজের চুলের সঙ্গে লাগিয়ে নেয়। এরকম বড় বড় চুল হবে, হাঁটুর নিচে দুলছে খুকু, গোছা ভরা। লানত, আল্লাহর নবীর লানত। 3 নম্বর, স্বামী ছাড়া পরপুরুষের জন্য যে মহিলারা সাজগোজ করবে, এদের উপরে আল্লাহর নবীর লানত। এবার বলুন তো ভাই, মহিলারা বিয়ে বাড়িতে যাওয়ার সময়, মরা বাড়ি যাওয়ার সময়, লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে যাওয়ার সময় যেরকম সাজে, ওই রকম সাজ কি স্বামীর সঙ্গে কোনোদিন সেজেছে? কথা বল, আপনাদের জন্য হয়নি? লানত। আল্লাহ আমাদের মায়েদেরকে যেন হেদায়েত দান করেন, সকলে বলুন আমিন। 4 নম্বর, ওই নারীর উপরে লানত যে নারী খুশবু মেখে রাস্তায় বার হয়, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পারফিউম ব্যবহার করে, বডি স্প্রে ব্যবহার করে, ওই নারীর উপরে আল্লাহর নবীর লানত। কটা নারী বললাম? 4 শ্রেণীর নারী। তাহলে অরিজিনালিস্টি হলো সে সন্ধ্যার পরে আল্লাহর কালাম নিয়ে ঘরে বসে তেলাওয়াত করে, যে জোরে বলো সুবহানাল্লাহ। মা পড়লে তবে বাচ্চারা পড়বে। মা যদি টেলিভিশনে ব্যস্ত থাকে, অবশ্যই বাচ্চারা কিন্তু মোবাইলে ব্যস্ত থাকবে। মা যখন টেলিভিশন দেখবে, ওই বাড়ির বাচ্চারা কখনো আর বই নিয়ে বসবে না। খালি পরীক্ষার সময় বলছে হুজুর কলম পড়িয়ে দাও, হুজুর একটা তাবিজ দাও, কালকের মাধ্যমিক আজকের একটু দোয়া করে দাও। আজকে সারা রাত দোয়া করলে, আজকের এক গোছা কলম পড়িয়ে দিলে কোনো লাভ হবে না। কারণ সমাজ ধ্বংস করেছে এই টেলিভিশন সিরিয়াল। যাদের বাড়ি সিরিয়াল আছে, টেলিভিশন আছে, আল্লাহর রাস্তায় তওবা করে সিরিয়ালের লাইনটা কেটে ফেলে কোরআনের লাইনটা চালু করে দিন। জোরে বলুন ইনশাআল্লাহ। চালু করব ইনশাআল্লাহ। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মুসলমানের বাড়িতে আওয়াজ আসবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যখন ইয়াসিনের আওয়াজ বাড়ি থেকে বুলন্দ হবে, আল্লাহর রহমতটা তখন ওই বাড়িতে বৃষ্টির মতো নাজিল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর কোরআন তেলাওয়াত করলে রহমত হয়, কোত্থেকে বানালে? তো ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করো। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত সূরা নামাল আরাফ। যখন কুরআনুল কারীম তেলাওয়াত হবে, চুপচাপ থাকো, ধীর স্থির ভাবে মনোযোগ দিয়ে শুনবে। আশা করা যায় আল্লাহর রহমতটা তখন নাজিল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। যে মুসলমানের বাড়িতে সারা বছর কোরআন পড়ার
কোন লোক পাওয়া যায় না। আর বছরে যেদিন মিলাদ হবে সেদিন দেখবেন গরু জবাই করেছে, মৌলবি বেলাবেলি চলে এসছে, সকাল থেকে হাফেজ সাহেব এক খতম পড়ে রেডি হয়ে বসে আছে, বলছে হুজুর খতমটা বক্সে দাও। খতমটা জোরে বলো, বক্সে দাও। কার নামে? নানির নামে। আর কার নামে? দাদির নামে। আর কার নামে? আমার চাচির নামে। হুজুর দোয়া করছে রব্বানা যালামনা, এত চিৎকার চেঁচামেচি করে দোয়া করছে। ফেরেশতা এসে দেখছে যার বাপ মরেছে তার মুখে আওয়াজ নাই, যার মা মরে গেছে সে তো কোরআন পড়ে নাই, যার বাড়িতে মিলাদ হচ্ছে সে বিড়ি খাচ্ছে আর বলছে তাড়াতাড়ি বিড়ি রেডি কর, দেখবেন দোয়া হচ্ছে, মৌলবি এক্ষুনি দোয়া শেষ করে দেবে। যার বাড়িতে মিলাদ হচ্ছে তার বাড়িতে একটাও লোক মিলাদে বসে কখনো কাঁদে না, আর কাঁদছে মিলাদে তারা খাওয়ার জন্য সন্ধ্যা থেকে বসে গেছে। যারা কাঁদার দরকার ছিল তার বাপ মরে গেছে, যার মিলাদে কাঁদার দরকার ছিল তার মা মরে গেছে, যার কান্না শিখতে হলে মসজিদে বসে যাও, কান্না শিখতে হলে উলামাদের মজলিসে বসে যাও, কান্না শিখতে গেলে যারা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিজের পকেটের টাকা ব্যয় করে কোরআন শিখছে যারা, তাদের মজলিসে বসে যাও। তোমার বাড়িতে মিলাদ কখনো লাগবে না। তুমি সন্ধ্যাবেলা কোরআন পড়ে তাহাজ্জুদে কোরআন পড়ে শুধু কাঁদবে, রব্বির হামহুমা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ দুজনকে রহম করো, দুজনের প্রতি তুমি দয়া করো। দুজন হলো বাপ মা। আমি যখন ছোট ছিলাম, আমি যখন বাচ্চা ছিলাম, আমার আব্বা মা ইস্তেহর কোলে যেমন লালন পালন করেছে, আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, আমি হতভাগা সন্তান কোরআন শিখেছি, নামাজ পড়েছি, আপনার কাছে হাত তুলেছি, আল্লাহ আব্বা আমার কবরের আযাবটা maaf করে দাও, তাদের দুজনের উপর রহম করো। সন্তান যখন কাঁদবে রে বোকা, আল্লাহ পাকের ফেরেশতারা তখন বাপ মার কবরের আযাবটা বন্ধ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর বাড়িতে মিলাদ হবে, মৌলবীকে দিয়ে গড়াগড়ি খাবে। যার বাপ মরেছে সে কাঁদবে না, যার মা মরে গেছে কাঁদবে না। অমন মিলাদের হাড়ির মধ্যে থেকে যাবে বিরানিতে, প্যান্ডেলের উপরে উঠবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মিলাদ করবেন মাঝে মাঝে, না হলে আমরা কোথায় যাব? তাই তো, হ্যাঁ? কোনদিন দেখেছেন কোন হুজুরের বাড়িতে মিলাদ হচ্ছে? দেখেছেন? কথা বলো, কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়? আমরা কি অত বোকা নাকি? এই বাবাজিরা, যার বাপ মরে গেছে তাকে কান্নাটা শিখিয়ে দাও। যার বাপ মরে গেছে না, জ্বালাটা তার। তোমার যার পা কেটেছে তুমি মলম দিচ্ছ কেন গায়ে? কিছু শ্রেণীর মানুষ শুনে বলবে এই মৌলবীটা মিলাদ বিরোধী মৌলবী। ভাই মিলাদের লাভ কার? আমার। তোমার কোনো লাভ নাই। তোমার বাপ মরে গেছে, তুমি সদকায়ে জারিয়া করো। বাপের জন্য একটা রাস্তা ভেঙে গেছে, 1.5 কিলোমিটার রাস্তা বানিয়ে দাও। যতদিন রাস্তায় লোক চলাচল করবে তোমার আব্বা কবরে শুয়ে সওয়াব পাবে। জোরে বলে, তোমার আব্বা মরে গেছে ভাই, পয়সা সংগ্রহ করছো মিলাদ দেবে বলে, 60,000 টাকা সুদে করে তুলেছে মিলাদ দেবে বলে, লোন নিয়েছে, বন্ধ নিয়েছে। কেন? বললে 40-এ করতে হয় মরে গেলে, তা না হলে বাপ জান্নাতে যাবে না। কোনকে শিখিয়ে গেছে এই 40-এ করার জন্য 60,000 টাকা সুদে করে নিয়ে মিলাদ দিতে পারি। কোটোয় পেশাব ধরে নিয়ে ওই মাল ঘুরিয়ে পানি নিলে শরীর নাপাক হবে তো? হবে? এই বলেন না। চুরির কুরবানি, চুরির পশু দিয়ে কুরবানি করলে কবুল হবে? তো সুদের টাকায় মিলাদ কবুল হবে কি করে? আমরা জানতে চাই নাই ভাই, তুমি যে বাপের জন্য মিলাদ দিয়েছো টাকাটা তোমার না সুদের মাল? খালি হাত তুলে রব্বানা যালামনা, রেডিমেড দোয়া। উম্মতকে কাঁদতে শেখাও, জাতিকে কাঁদতে শেখাও। আর কত ঠকিয়ে যাবে ভাই, কত কাঁঠাল লেগে পরের মাথায় কভার করে খাবে।
যার বাপ মারা গেছে, মা মারা গেছে, আব্বা আম্মার জন্য একটা গাছ বসিয়ে দাও। ওই গাছটা আল্লাহ জিকির করবে, ওই গাছটা তাসবিহ পড়বে, গাছের ফল পাখি খাবে, পশু খাবে, গাছের ছায়ায় বসে মানুষ প্রতীক আশ্রয় নেবে, ওই গাছ অক্সিজেন সাপ্লাই করবে। আল্লাহ তাআলা যার উদ্দেশ্য করে গাছ বসানো হলো তার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছে দেবে। গাছ বসালে মৌলবীর দাওয়াত হবে। কথা বলেন। একটা ডিপ টিউবওয়েল মিষ্টি পানির ব্যবস্থা করে দাও, যে পানি হিন্দু খাবে, মুসলিম খাবে, যে পানি রাস্তার নামাজি বেনামাজি সকলে খাবে। আর পানি যখন পান করবে পানির ফোঁটা ফোঁটা সওয়াব আল্লাহ ওই কল বা ডিপ টিউবওয়েল যিনি করেছে তার আমল নামায় লিখে দেবে। জোরে বলো। কল বসালে মৌলবীর কোনো এখানেও মাস গেল ভাই আমার, কি বলছেন বলেন? বাপজার চলে গেছে, 20 পিস কোরআন নিয়ে ইতিমখানায় দিয়ে দাও। ইতিম বাচ্চা যাদের মা নেই, বাপ নাই, যারা কোরআন কিনতে পারে না, কিতাব কিনতে পারে না, প্রথম বছর থেকে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে ক্লাসে উঠলো, আলেম হবে, মাওলানা হবে, কিতাব কিনতে পারে না, তুমি 10,000 টাকার কিতাব কিনে মাদ্রাসায় দিয়ে দাও। ওখান থেকে 20টা আলেম তৈরি হবে, 5টা হাফেজ সাহেব তৈরি হবে, সারা জীবন তারা দাওয়াতের ময়দানে কাজ করবে। আর অতগুলো নেকি তুমি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললো যে এই যে ভুলভাল কথাগুলো বলছেন এর পিছনে কি রেফারেন্স আছে বলো। তো নবী শোনাচ্ছে, ওলামাদের জিজ্ঞাসা করো, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়, সব কাজের ঝাঁপ পড়ে যায়, 3টি রাস্তা খোলা থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, মসজিদ নির্মাণ করো, মাদ্রাসা নির্মাণ করো, মক্তবখানা করে দাও, এমন কিছু কাজ করো যার দ্বারা জাতি সমাজ মনুষ্য জাতি মানব জাতি উপকৃত হবে, যার সওয়াব তুমি কবরে পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 2 নম্বরও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, উপকারী ইলম কাউকে দিয়ে যাও, কোরআন শরীফ শিখিয়ে যাও, হাদিস শিখিয়ে যাও, নামাজটা শিখিয়ে দাও। একটা বেনামাজিকে মেহনত করে পরিশ্রম করে নামাজি বানাও, একটা মদখোরকে তুলে এনে দিনের রাস্তায় তুমি এনে দাও, একজন আল্লাহ ভোলা মানুষকে তুমি আল্লাহ পাইয়ে দাও, এটাও একটা উপকারী ইলম হলো। 3 নম্বর আসল শব্দ ছিল ওয়ালাদিন সালিহ, ওয়ালাদিন সালিহ, নেক সন্তানের দোয়া, নামাজির দোয়া বাপের জন্য, পরেশগারের দোয়া মায়ের জন্য। নামাজি পরেশগার সন্তান দেখে গেছে যারা, অরিজিনাল দোয়ার ভান্ডার করে গেছে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। সারা জীবন কখনো সত্যটা বললাম না, নবী বলে গেছে কবরে দোয়া নেওয়ার জন্য নামাজি পরেশগার নেক সন্তান দেখে যাবি। আর আমরা বলে গেছি বাবা মরণের 40 দিন পর মিলাদ দিবে, সব ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে ভুল কোনটা, সত্য কোনটা গ্রহণ করবেন সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ আমাদের সন্তান দেখে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে জোরে বলুন আমিন। তাহলে আল্লাহ দেখে ভয়ের তৃতীয় ব্যাখ্যা কি? সব সময় আল্লাহ জিকির করব, আল্লাহ স্মরণ করব, কখনো আল্লাহ স্মরণ থেকে গাফিল হব না। বলুন না ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, ও আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, ফাল্লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে যেন মরো না, মুসলমান না হয়ে মরলে কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না, মুসলমান না হয়ে মরলে কিন্তু জান্নাত তার। যদি বলো ইসলামের উপর চলতে হবে, মুসলমান হয়ে মরতে হবে। মাইয়া বতাকি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একদম তৃতীয় পারা শেষ পৃষ্ঠায় 5-6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। মাইয়া বতাকি গায়রাল ইসলামি
দুনিয়া ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্রতন্ত্র, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আর আখিরাতে আমলগুলো নষ্ট হবে, ধ্বংসের মধ্যে পড়ে যাবে। যার জীবনে ইসলাম পছন্দ না, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল। ইসলাম পছন্দ করেন ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইসলাম পছন্দ সবার ইনশাআল্লাহ, সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। ইসলামের আদর্শটা পছন্দ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে বলো। ইসলামের আদর্শ সমাজ যদি পছন্দ হলো, তো একটা মেয়ে যখন সাবালক হয়ে যাবে, তার উপরে পর্দার ফরজ হুকুমটা কার ছিল? ইমাম সাহেবের, জোরে বলো। বাপের আল্লাহর হুকুম ছিল। ফরজ পর্দাটা কার নির্দেশ ছিল? আল্লাহর নির্দেশ ছিল। তো যেদিন বিয়ে করে এনেছো, সেদিন বিবির মুখটা পাড়ার সবাই দেখেছে না দেখে নাই? জোরে বলেন। পাড়ার সবাই বলছে কার বউ? বলছে হালিমের বউ। উফ, এত সুন্দর দেখতে। হালিমের, হালিম টালিম থাকলে ভাববে না যে আপনার দিচ্ছি ভাই, এমনি একটা উদাহরণ দিলাম। এই বাবাজিরা, পাড়ার বউটা যেদিন সবে প্রথমে আসবে, নতুন বৌমার সুন্দর ফেসটা, তার ঠোঁটটা, তার গলাটা পৃথিবীর সব পুরুষ দেখেছে। আবার শ্বশুর বাড়ি যাওয়ার সময় বিবিকে খোলা রেখে, কলার খোলা ছাড়ালে যেমন জানা যায় যে কোন কলা, এটা বর্তমান কলা না, এটা কাঁঠালি কলা। বুঝো না, বুঝো না, এটা বর্তমান না, এটা কাঁঠালি কলার মুখ খুললে যেমন বোঝা যায়। বাড়ির মেয়েদেরকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার সময় কিছু কাপুরুষ আছে, মাথায় কাপড় দিতে দেবে না, বোরকা দিয়ে ঢাকতে দেবে না, ওন্না নিতে দেবে না, পাতলা একটা কাপড় পরে বাইকের পিছনে নিয়ে হু হু করে চলে যাচ্ছে। পাড়ার লোকেরা বলছে সত্যি যেমন ছেলে তেমন বউ, দুজনকে দারুণ মানিয়েছে। আর যখন বলেছে দুজন দারুণ মানিয়েছে, আনন্দে একটা ফাঁকা জায়গায় সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছে। জিজ্ঞাসা করছে ভাই কে? বলছে এটা আমার জীবন, এটা আমার সুইট হার্ট। করে তুই তো একটা দায়ুস। নারী হলো আওরাত, আওরাত মানে লজ্জাস্থান, আওরাত মানে গোপন স্থান। কেউ যাই আর ভিতরে ছবি তুলে ফেসবুকে দেয়। কথা বলে এই দেয়, কেউ দেয়, মুখ ফেসবুকে দেয়, ঘরটা ফেসবুকে দেখায়, গাড়িটা ফেসবুকে দেখায়, ভিতরের পার্টস কেউ ফেসবুকে দেখায় না। পুরো নারীটাই হচ্ছে আওরাত, পুরো নারীটাই হচ্ছে লজ্জাস্থান, পুরো নারীটাই হচ্ছে গোপনাঙ্গ। ফেসবুকে বউয়ের ছবি ছেড়ে দিয়েছে। ছেলেরা টপটাপ টপটাপ করে কমেন্ট করছে কে ভাই কে? বলছে আমার বউ কেমন হয়েছে দেখবেন ভাই, কুরবানির গরু যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই পর্দা মানে কিন্তু রূপচর্চা না, পর্দা মানে হলো একটা নারী যখন প্রকৃত পর্দা করবে, বাইরে থেকে বোঝা যাবে না যে ভিতরে 20 বছরের দীপালি না 80 বছরের হালিমা নানি। এটার নাম পর্দা। বাইরে থেকে বোঝা যাবে না যে ভিতরে কি মাল যাচ্ছে। কথা মনে থাকবে? যখন কারোর কাফন পরিয়ে দেয়, কোন নারীর যখন কাফন পরিয়ে দাফন করতে নিয়ে যাওয়া হয়, তখন বোঝা যায় যে কত বয়স। ওটাই পর্দা, ওটাই মুসলমানের নমুনা। আজ মুসলমানের মেয়েদেরকে বেপর্দা করানোর জন্য বাজারের ড্রেসগুলো আপনি কিনে পরাচ্ছেন, এগুলো ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। মুসলমানের মেয়েরা মাথা ঢেকে স্কুলে যাক, মুসলমানের মেয়েরা মাথা ঢেকে পড়াশোনা করুক, মুসলমানের মেয়েরা পর্দার সঙ্গে রাস্তায় চলুক, এটা শয়তান চায়। পর্দা করলে সবার অসুবিধা না হোক, শয়তানের অসুবিধা হয়। ইসলামের নামাজ যেমন ফরজ ছিল, ফরজ পর্দাও ফরজ ছিল। সকলে বসে বসে ভাবুন যে নিজের স্ত্রীটা যেন পৃথিবীর কোন পুরুষকে দেখতে দেব না, বলুন ইনশাআল্লাহ। এবার একটা হাদিস বলছি জীবনী, তার থেকে একটা শিক্ষা নেবেন। আল্লাহর নবীর কবর বা মাজার হয়েছে, ওটা কোন জায়গা জানেন? ওটা হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর। কথা শুনছেন?
নবী যেদিন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর কবরটা হলো আয়েশা সিদ্দিকার ঘরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকার ঘরে দাফন হলো। আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে নবী ইন্তেকাল করার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা আরো 16 থেকে 18 বছর বেঁচে ছিল। যতদিন তিনি বেঁচে ছিলেন আল্লাহর নবীকে দাফন করা হয়েছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে। দাফন করার পরেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কবরের পাশে নিজের ঘরে তিনি রাত্রি যাপন করতেন। কিছু বুঝতে পারলেন? নবীর ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে আবু বকর সিদ্দিক কয়েক বছর পরে ইন্তেকাল করলো। যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর ঘরে নবীর পাশে আবু বকর সিদ্দিকের দাফন হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন রাত্রে বেলা আমার রাসূলুল্লাহ ইন্তেকালের পরও তার ঘরে যখন গিয়ে ঘুমিয়ে পড়তাম, আমি রাত্রে বেলা ঘুমানোর সময় মেয়েরা স্বাভাবিক বাড়ির মধ্যে মাথায় কাপড় রাখে না, আমার মাথা থেকে ওন্নাটা কাপড়টা সরিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে দাফন হয়েছে আমার হুজরার মধ্যে আমি ঘুমিয়ে যেতাম। এরপরে আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করলো, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পিতা আবু বকর সিদ্দিক, বাপের কাছে মেয়ের ওই রকম পর্দা নাই যেটা বাইরে করতে হয়। আমি আমার আব্বার ইন্তেকালের পর আমার ঘরে যখন দাফন করা হলো, আমি তখনও পর্যন্ত রাতে ঘুমানোর সময় কিংবা হুজরায় যখন প্রবেশ করতাম মাথায় কখনো কাপড় রাখতাম না। কিন্তু আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর ওমর ফারুকে আজম যখন ইন্তেকাল করলো, আমার ঘরে আবু বকরের পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাফন হলো, সেদিন থেকে আমি আয়েশা কখনো মাথা খুলে ঘরের মধ্যে প্রবেশ করতাম না, তখন মাথা ঢেকেই ঘরে প্রবেশ করতাম। কারণ দুজন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী, তার কাছে স্ত্রীর পর্দা নাই। দ্বিতীয় আবু বকর সিদ্দিক বেটির বাপের কাছে বেটির সেই রকম পর্দা বাধ্যতামূলক, মাথার কাপড় দেওয়া বাধ্যতামূলক না। তাই আমার আব্বা যখন ছিলেন তখনও পর্যন্ত মাথাটা খুলে আমি প্রবেশ করতাম। ওমর ফারুক পরপুরুষ। ওমর ফারুক কে বলেন? জোরে বলেন। পরপুরুষ। আমার ঘরে দাফন করার পরে আর কখনো মাথা আমি খুলে রেখে ঘুমাতাম না, আর কখনো ওই ঘরে প্রবেশ করলে জীবনে মাথা খোলা রাখতাম না, কারণ তিনি ছিলেন পরপুরুষ। এটাই হলো ফরজ পর্দার নমুনা।